আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এই মাত্র তোমাদের 2025 সালের ভূগোল সাবজেক্টটির পরীক্ষা কমপ্লিট হলো। দেখো এই ভূগোল সাবজেক্টের যে প্রশ্নগুলি পড়েছে সেগুলি কত ইজি এবং কত সোজা। দেখো প্রথমেই দেখো এখানে পড়ছে নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। দেখো এখানে মিলেট শস্য হলো রাগি। এরপর বলছে দেখো ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় দেখো ঘুষুরিতে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো NH2। ভারতের উপগ্রহ চিত্ত বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, একে বলা হয় দেখো বান ডাকা। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। ওকে, তারপরে কি বলছে, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। এরপরে বলছে দেখো দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম দেখো এখানে দেখতে পাবে ব্রহ্মপুত্র। ওকে, এরপরে বলছে দেখো হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন গাছ। ওকে, এরপর বলছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় দেখো পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর কারণ হচ্ছে দেখো পৃথিবীর আবর্তন গতি। এরপর বলছে দেখো অধক্ষেপণের একটি উদাহরণ হলো শিশির। এই শিশির মাটি পর্যন্ত ভূপৃষ্ঠে নেমে আসে। এরপরে বলছে দেখো ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় দেখো হ্যারিকেন। ক্লিয়ার? তো এরপরে দেখো তোমাকে কি জানতে চেয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। অর্থাৎ প্রথমেরটা বলছে দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা সঠিক, এখানে লিখবে সু। এরপরে বলছে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের সাহায্যে নির্দেশিত হয়, এটিও হলো সু। ওকে, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, মৃত্তিকা দূষণ ঘটায়, অর্থাৎ এটা হবে অ, মানে অশুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, এটা হচ্ছে সু। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোঠাল দেখা যায়, এটা হবে অশুদ্ধ। ওকে, এরপর কি বলছে দেখো মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটা হবে শুদ্ধ। তারপরে বলছে হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেদ নামে পরিচিত, এটা হবে অশুদ্ধ। ক্লিয়ার? এরপর দেখো কি বলছে, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, এখানে তোমাকে লিখতে হবে আধি নামে পরিচিত। কি নামে? আধি নামে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। ওকে, পিক্সেল। তারপরে বলছে দেখো চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে, তখন তাকে অনুভূ অবস্থান বলে। ওকে, এরপরে বলছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে পারমাণবিক বর্জ্য বলে, পারমাণবিক বর্জ্য বলে। ওকে, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি ও কাদা পরিবাহিত হয়, এটা হচ্ছে বহন পদ্ধতি। ওকে, অর্থাৎ নদীর পরিবহন পদ্ধতির মাধ্যমেই বালি পলি কাদা পরিবাহিত হয়। এরপরে বলছে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার। তারপরে বলছে দেখো যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে, তাকে বলা হয় আবহ বিকার। ক্লিয়ার? এরপর তোমাকে 3 দাগের কি জানতে চাইছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রতিটা দেখো 1 নম্বর মানের। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয়? এই কোণের জায়গায় তুমি লিখবে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। ওকে, উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবেই বরফ মুক্ত হয়। এরপরে বলছে দেখো কাশ্মীরে প্রবাহিত বিতস্তা
যেটা ঝিলাম নদী নামে পরিচিত, সেটি কোন নদীর উপনদী? এই কোনের জায়গায় লিখবে চেনাব নদী। কোন নদী? চেনাব নদীর উপনদী। ওকে। তিনেরটা বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এখানে তুমি লিখবে ঝুম চাষ। ওকে। ঝুম চাষের ফলে প্রচুর পরিমাণে উদ্ভিদকে মেরে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার কারণে মৃত্তিকার ক্ষয় হয়। এরপরে কি বলছে দেখো, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? এটা তোমার হবে ধান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? এটা তোমার উত্তর হবে 10 মিলিয়ন। 10 মিলিয়ন অর্থাৎ 1 লক্ষ। এরপরে কি বলছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? এটা তোমার এই যে কতর জায়গায় হবে 4 মাইল। ক্লিয়ার? তারপরে বলছে দেখো, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় পলল বেজনী। পলল বেজনী। ক্লিয়ার? এরপরে কি বলছে, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে আইসোহাইট রেখা। আইসোহাইট রেখা। ক্লিয়ার? তাহলে আশা করি এই উত্তরগুলো সব তোমার মিলে গেছে। এরপরে কি বলছে দেখো, লাদাখ হবে এই খারদুংলা গিরিপথ, কান্ডালা একটি করমুক্ত বন্দর, ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, আর রাজস্থানের উপর দিয়ে লুনি নদী গেছে। তাহলে এইটা তোমার ডান দিক বাদিক মেলাতে হবে। ওকে। এরপর তোমাকে 2 নম্বর মানের অনেক প্রশ্ন দিয়েছে। আশা করি এই প্রশ্নগুলো তোমার খুবই সহজ বলে মনে হয়েছে। দেখো কি বলছে, কচ্ছের রণ কি? কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। অনুসারী শিল্প বলতে কী বোঝো? সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত 2টি মহানগরের নাম লেখো। ওকে। ছদ্ম রং বলতে কী বোঝায়? উপগ্রহের সেন্সর কি? বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্যের পৃথকীকরণ বলতে কী বোঝো? শিশিরাঙ্ক বলতে কী বোঝা যায়? সিজিগি কি? নদীর অবঘর্ষ বলতে কী বোঝো? অ্যালবেডোর সংজ্ঞা দাও। খুবই ইজি, তোমাদের হাতের মধ্যেই এই কোশ্চেনটা এসেছে। এরপরে দেখো কি বলছে, 3 নম্বর মানের 4টি প্রশ্ন লিখতে বলেছে। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। অথবা দিয়ে কোশ্চেন দিয়েছে দেখো, ভাগীরথী বা হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। এটিও খুবই সোজা। এরপর উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা করো। খুবই সোজা। অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো, অর্থাৎ যেটা ঘোড়ার খুরের মতো দেখতে ঠিক সেই রকম আবার চিত্রও আঁকতে হবে। আয়ন বায়ু পশ্চিম বায়ুর মধ্যে 3টি পার্থক্য, অর্থাৎ এটা চিত্র আকার থেকে তোমার এই পার্থক্য 3টে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা লিখতে পারো। এছাড়াও বলছে দেখো, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, বা পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি, এগুলি প্রত্যেকটি সোজা এসেছে। এরপরে দেখো তোমাকে 5 নম্বর মানের দেখো যে 2টি করতে বলেছে এখানে, টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি বা চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি, এগুলি যারা দৃষ্টিহীন তাদের চিত্র আঁকতে হবে না, কিন্তু তোমাদের চিত্র আঁকতে হবে। এখানেও দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহ তোমাকে করতে হবে। পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরু দেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্র সহ তোমাকে আলোচনা করতে হবে। এগুলিও আশা করি তোমাদের হাতের মধ্যে এসেছে, নিশ্চয়ই পরীক্ষাটি ভালো দিয়েছো। এরপরে এখানেও দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 5 নম্বর মানের, ভারতের গম চাষের অনুকূল পরিবেশ, কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই সোজা। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যাগুলি, এবং দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। এখানে যে 5 নম্বর মানের প্রত্যেকটি কোশ্চেন তোমাদের খুবই সহজ এবং খুব কমনযোগ্য প্রশ্ন। ওকে। এরপর দেখো স্টুডেন্ট, তোমাকে মানচিত্রে এই স্থানগুলি চিহ্নিত করতে বলেছে। এই স্থানগুলি তোমাকে চিহ্নিত করতে হবে। প্রথমে বলেছে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখে নাও, তুমি নিশ্চয়ই এই দক্ষিণ ভারতের এই দিকে এরকম একটা চিহ্নিত করে দিয়ে এটাকে তুমি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল করে দিতে পারো। ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এটা তুমি চিহ্নিত করতে পারো। এরপরে কি বলেছে, পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। দেখো পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবন, এদিকে তুমি চিহ্নিত করতে পারো এটা কি ম্যানগ্রোভ অরণ্য। ওকে, পুরোটা লিখবে ম্যানগ্রোভ অরণ্য। এরপরে কি বলেছে দেখো,
উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। দেখো উত্তর ভারতের এই যে অঞ্চলটা, এখানে প্রচুর ইক্ষু হয়, এইটা তুমি হয়তো এটা তুমি দেবে ইক্ষু অঞ্চল। ঠিক আছে, উত্তর ভারতের ইক্ষু অঞ্চল, যেটা কোশ্চেন দিয়েছে সেটাই পুরো এখানে লিখতে হবে। এরপর বলছে দেখো সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত দেখো ঠিক এই জায়গায় এরম করে দেবে, এটা তোমার হবে সাতপুরা পর্বত। ঠিক আছে, সাতপুরা পর্বত, ক্লিয়ার। তারপরে দেখো কি বলেছে, মহানদী, এটিও তোমাদের কমন। এইখানে দেখো উড়িষ্যার এদিকটাই মহানদী, তুমি এইভাবে করে তীর দিয়ে দেবে, অর্থাৎ যেন মনে হবে একটা নদী গেছে, এই দিকে লিখে দেবে মহানদী। ওকে, অর্থাৎ মহানদীটা তোমাকে ঠিক এই দিকেই চিহ্নিত করতে হবে, এখানে একটু নিচে কোনো অসুবিধা নেই। তারপরে কি বলেছে দেখো, কোল্লেরু হ্রদ, যেটা অন্ধ্রপ্রদেশে দেখা যায়, ঠিক এরকম জায়গায় কোনো এক জায়গায় এরকম চিহ্নিত করে দেবে। ঠিক আছে, এইরকম জায়গায় চিহ্নিত করে দিয়ে তুমি এটাকে লিখবে কোল্লেরু হ্রদ। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে তুমি যদি এখানে চিহ্নিত করে দাও তাও তোমার রাইট দেবে, অর্থাৎ এই অন্ধ্রপ্রদেশের কাছেই তোমাকে চিহ্নিত করতে হবে। এরপর কি বলছে, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, তোমরা নিশ্চয়ই জানো মেঘালয়ের চেরাপুঞ্জি, অর্থাৎ এই জায়গাটা তোমাকে চিহ্নিত করে দিয়ে এইখানে লিখতে হবে সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল। ওকে, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা। এরপরে কি জানতে চেয়েছে, চণ্ডীগড়। দেখো চণ্ডীগড় ঠিক এই পাঞ্জাবের এইখানটায় একটু চিহ্নিত করে দিয়ে এখানে লিখবে চণ্ডীগড়। এরপর তোমার জানতে চেয়েছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। দেখো ঠিক এরকম একটা জায়গায় চিহ্নিত করে দেবে, এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পুরো কথাটা তুমি শুধু লিখবে। এরপরে জানতে চেয়েছে দেখো নবসেবা বন্দর, এটা তুমি নিশ্চয়ই জানো মহারাষ্ট্রে আছে, আর এই মহারাষ্ট্রে মুম্বাইয়ের কাছে এখানে একটা চিহ্নিত করে দিয়ে এখানে লিখে দেবে নবসেবা বন্দর। ওকে, অর্থাৎ এই ঠিক জায়গাগুলো যদি তুমি চিহ্নিত করে আসতে পারো অবশ্যই তুমি এখানে 10 নম্বর পেয়ে যাবে। ওকে, এবং বাকিগুলো এবারে শুধুমাত্র দৃষ্টিহীন ও বহিরাগতদের, আর তোমাদের কোশ্চেন নয়, এখানে পর্যন্তই শেষ। আশা করি তোমরা পরীক্ষাটি ভালো দিয়েছো। ধন্যবাদ।